আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি। তো আজকে আমি এখানে ফ্রুটি তৈরি করে দেখাবো। তো দেখো, ফ্রুটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4 পিস পাকা আম আর একটা কাঁচা আম। এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, এর আগে একবার ধুয়ে নিয়েছিলাম। এবার আমগুলোকে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। এবার আমটা আমি কেটে নিচ্ছি। এই ফ্রুটিটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অল্প উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতো ফ্রুটিটা হবে। দোকানের থেকেও কিন্তু খেতে বেশি সুন্দর হয়। চোকা ছিলে নিয়েছি, এবার আমগুলো পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, সমস্ত পাকা আমগুলো কেটে নিয়েছি, এবার এই কাঁচা আমটা কেটে নেব। হালকা হলুদ হতে শুরু করেছে আমটা। অনেকটাই কিন্তু রং চলে এসেছে, পাকতে শুরু করে দিয়েছে। এটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই আমটা যেহেতু হালকা পাকতে শুরু করে দিয়েছে, তার জন্য এখানে আমি আরও একটা কাঁচা আম নিয়ে নিয়েছি বন্ধুরা। এটা থেকে আমি অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দেব জল। আর জল দেব না, একবারেই জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে, দিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দেব। এবার আমটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আরও একটু সেদ্ধ করতে হবে বন্ধুরা। খুব ভালো করে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এখানে 1 বাটি চিনি। আর দেব 1.5 বাটি জল। খুন্তি দিয়ে চিনিটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। আর এই সিরাটা একটু চিটচিটে ভাব থাকবে, সেই রকম তৈরি করব। আর একটু হবে বন্ধুরা, আর একটু চিটচিটে ভাব হবে, আর একটু জাল দিয়ে নেব। একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। হালকা চিটচিটে ভাব, এর থেকে বেশি চিটচিটে ভাব করব না। এটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে এটা ঘুরিয়ে নেব। এটাকে একটু ছাঁকনায় ছেঁকে নেব। প্রথমে বাটিতে ঢেলে রেখে দিলাম। পুরোটা তৈরি হয়ে গেছে। এবার এটা পুরোটা আমি ছাঁকনায় ছেঁকে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কোনো আমি জল দেব না। এইভাবে পুরো আমের ফ্রুটিটা এইভাবে ছেঁকে নেব। এবার চিনির শিরার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রুটিটা ঠিক এই রকম হবে ঘনত্বটা। এটা একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে ভরে রেখে দিতে হবে। এর মধ্যে জল বা বরফ দেওয়ার কোনো দরকার নেই। একদম দোকানের মতো তৈরি হয়ে গেল ফ্রুটি। দেখো বন্ধুরা, ফ্রুটিটা কতটা সুন্দর হয়েছে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এখানে আমার 4 গ্লাস ফ্রুটি হয়েছে আর একটু অবশিষ্ট থেকে গেছে। তাহলে এখানে টোটাল 5টা আম লেগেছে বন্ধুরা। 4টে পাকা আম আর একটা কাঁচা আম। এর মধ্যে কিন্তু এখানে 5 গ্লাস মতো ফ্রুটি তৈরি হয়ে গেছে।